বন্ধুরা, তোমরা কি জানো এক অভিশপ্ত অপ্সরার গর্ভে জন্ম নিয়েছিলেন এমন এক শক্তিশালী দেবতা যাকে আজও সবাই ভক্তি করে? প্রাচীনকালে এক অপূর্ব সুন্দরী অপ্সরা ছিলেন অঞ্জনা, কিন্তু মাতঙ্গ ঋষির অভিশাপের কারণে তাকে পৃথিবীতে বানর রূপে জন্ম নিতে হয়। কারণ অঞ্জনা, তিনি ছিলেন স্বর্গের অপ্সরা। পৌরাণ মতে একদিন অঞ্জনা স্বর্গের নৃত্য করছিলেন, ঠিক তখনই ঋষির তপস্যায় ব্যাঘাত ঘটে। মাতঙ্গ ঋষি ক্রুদ্ধ হয়ে অঞ্জনাকে অভিশাপ দেন। এরপর অঞ্জনা দুঃখে ভেঙে না পড়ে কঠোর তপস্যা শুরু করেন। দিনের পর দিন, বছরের পর বছর তিনি ভগবান শিবের ধ্যান করতে থাকেন। অবশেষে তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে আশীর্বাদ করেন, তিনি এক অসাধারণ শক্তিধর সন্তানের মা হবেন। অন্যদিকে অযোধ্যার রাজা দশরথ পুত্র লাভের জন্য এক যজ্ঞ করছিলেন। সেই যজ্ঞের ফলস্বরূপ তিনি এক পবিত্র পায়েস পান। দেবতাদের ইচ্ছায় সেই পায়েসের একটি অংশ বাতাসের দেবতা বায়ু বহন করে নিয়ে যান অঞ্জনার কাছে। অঞ্জনা সেই পবিত্র প্রসাদ গ্রহণ করার পর তার গর্ভে জন্ম নেয় এক অসাধারণ শক্তি, সাহস ও ভক্তির প্রতীক সন্তান, ভগবান হনুমান। শৈশব থেকেই তার মধ্যে ছিল অসীম শক্তি ও অলৌকিক ক্ষমতা, যা তাকে পরবর্তীতে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভক্ত ও বীর করে তোলে। তাই এই দিনটি হনুমান জয়ন্তী উপলক্ষে পালন করা হয়। এই দিনটি হল হনুমানের জন্মদিন। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে কমেন্টে লিখুন জয় হনুমান। হনুমানজির আশীর্বাদে তোমাদের জীবন মঙ্গলময় হয়ে উঠুক।